আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সকাল সকাল নাস্তা পানি খেয়ে একটা গর্ত করতেছি, কারণ এতে আজকে রান্না করব। আজকে বাড়িতে অনেক মেহমানও আছে। মনার আজকে 7 মাস হয়ে গেছে, তাই পায়েস রান্না করব। রান্না করে ছোট বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াবো। আমাদের এলাকার নিয়মই এরকম। আমি আবার অত নিয়ম টিয়ম মানি না, কিন্তু এটা আমার কাছে একটু ভালো লাগতেছে, ছোট বাচ্চা কাচ্চাকে খাওয়াইতে, এই জন্য এরকম করতেছি। এই যে পায়েসের জন্য আমি পানি বসাই দিলাম, আর এখানে সবকিছু আয়োজন করে নিতে দিছি কি কি লাগবে। আজকে মামা নিয়ে আসছে, মামানি পায়েসটা রান্না করবে, আমি শুধু তাকে একটু একটু হেল্প করব। এখানে আগে মশলাগুলো ধুয়ে, তেজপাতা ধুয়ে এগুলো আগে পানিতে জাল দেওয়ার জন্য দিয়ে দিলাম। এখানে 2.5 কেজি চাল, 2 কেজি দুধ, এখানে 2টা নারকেল, আমি নারকেলগুলো ফাটিয়ে কুড়াই দিতেছি মামানিকে। একটা নারকেল নষ্ট ছিল, আবার পাল্টে চেঞ্জ করে আনা হয়েছে। এই যে নারকেলগুলোর ভিতরে যেমন মিষ্টি পানি আছে, আমরা উপর দিয়ে দেখলে বোঝা যায় না কি তেমন। কোরআন শরীফের অর্থ যদি না পড়া হয়, কোরআন শরীফের ভিতরে যে কি বলতেছে আল্লাহ, এটাও বুঝি না আমরা। এখানে সবকিছু আয়োজন করা শেষ হয়ে গেছে, আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়ে আসলাম, তাই মামানি হাতে দিলাম। এখন মামানি বলতেছে এখানে চাল ধুয়ে দিয়ে দিতে, আমি তাড়াতাড়ি চালগুলো ধুয়ে আনি, এখানে দিয়ে দেবো। আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি। এই তো আমি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। এখন মামানি চালগুলারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধ দিয়ে দিচ্ছে। এখানে গরুর দুধ ছিল 1 কেজি, প্যাকেটের দুধও ছিল, আর সাথে গুঁড়া দুধও ছিল। আমি সব প্রকারে মিক্স দিছি, যদি ভালো লাগে এই জন্য। আপনারা খাইলে তাড়াতাড়ি চলে এখন আসেন, আমরা কলা পাতায় দুধগুলো খাওয়া সুন্দর হবে করে আজকে, মিক্স করে বুঝছেন? নিচ্ছি, চিনিও দিয়ে দিব সাথে। এখন আমার সব আর দুধ দেওয়া শেষ হইলো, যা যা বাকি ছিল মামানি নাড়ি নারকেল চাড়ি টাইকেল সব এগুলো ঠিকঠাক সবকিছু করে দিয়ে দিব। নিতেছে। এখন নারকেল গুলা দিয়ে দিলাম, সাথে আর যা যা বাকি ছিল সবকিছু এখন দিয়ে দিতে হবে। এখন নারকেল, চিনি, চিনি এখানে প্রায় 1.5 কেজি চিনি লাগছে, চিনি গুলাও দিয়ে দিলাম। মিষ্টি জিনিস যদি মিষ্টি না হয় আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর মিষ্টির মধ্যে লবণও আমরা খাই, লবণ না খাইলেও কেমন যেন মিষ্টিটা ঠিক মতো হয় না। এখন আমিও একটু নাড়ি চাড়িয়ে উঠাই দেখলাম এটা ঠিক ঠিক হয়ে গেছে, মামানি বলতেছে হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলো। তাই আমি একটু দেখলাম হয়ে গেছে কিনা। বাবুর আব্বুকে বললাম কলা পাতা কেটে নিয়ে এসো, আজকে কলা পাতাই খাবো সবাই, অনেক দিন এটা আমাদের গ্রামের ঐতিহ্য। তাই বাবুর আব্বু কলা পাতা কেটে আনতে চলে গেল, আর আমি এদিক দিকে সবকিছু রেডি করার জন্য ব্যস্ত হয়ে গেছি, কারণ অনেক সময় হয়ে গেছে। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তারপরে আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই। বৃষ্টি হইলে আমাদের অনেক ঝামেলা হয়ে যেত, আমি অনেক চিন্তা করছিলাম। এখন কলা পাতাগুলো ধুয়ে সুন্দর করে, কারণ এখানে বাচ্চা কাচ্চা খাইবে, যদি কোনো ময়লা থাকে ধুয়ে এনে আমি প্রথমে কিছু বড়দের জন্য কিছু বাটিতে বেড়ে নিতেছিলাম। এখানে আমি একটা পাশের বাসায় একজনের জন্য কিছু বেড়ে অন্য বাটিতে দিয়ে দিলাম। এখন বাটিগুলাতে বেড়ে বেড়ে রেখে দিচ্ছি, কারণ বড়রা আছে, বড়রা যদি কলা পাতা খেতে না পছন্দ করে, এই জন্য। আমার তো কলা পাতায় প্রচুর ভালো লাগে, আমি সেদিন বিরিয়ানিও খাইছিলাম চা বাগানে কলা পাতায়। এই যে আমি এখন মেয়েকে রেডি করাইলাম, আমি আগে মেয়েকে খাওয়াই দিলাম, মেয়ের প্রথম খাবার। তারপরে আমার আঙ্কেল দিচ্ছে খাওয়াইয়া, আঙ্কেল খাওয়াইয়া দিয়া একটা গিফট দিল মেয়েকে, চুড়ি, রূপোর চুড়ি গিফট দিচ্ছে আঙ্কেল। আমার মনে তো অনেকগুলো গিফট পেয়ে বলছে এবার। রূপোর চুড়ি দিছে, চুড়িগুলো খুব সুন্দর লাগতেছে। মেয়েটা তো পরতে চাচ্ছে না, পরে খুলতে চাচ্ছে না। এখন মেয়ের দাদুও মেয়েকে খাওয়াই দিতেছে, মেয়ের দাদু একটা জামা দিছে, আমি লাস্টে দেখাবো আপনাদেরকে। আমার আম্মুও খাওয়াই দিল, আমরা একে একে সবাই খাওয়াই দিচ্ছি। এখন মামানি খাওয়াই দিয়ে, মামানি 500 টাকা দিচ্ছে মেয়েকে বকশিস। মেয়ে তো অনেক লাভ হয়ে যাচ্ছে। এখন কারেন্টটা চলে গেছে আমাদের এই সময়, তাই আমরা ভালোভাবে ভিডিও করতে পারছি না। এখন মেয়ের ওই ঘরের দাদু খাওয়াই দিতেছে, মেয়ের দাদু হলো 2 জন, মেয়ের দাদা 2 বিয়ে করছিল। মেয়ের ওই ঘরের দাদু মেয়েকে জামা দিছে, 2 দাদু 2 জামা দিছে আর কি। কিন্তু সে আর খাইতে যাচ্ছে না, সব ফালাই দিতেছে। আমি বলতেছি আর বেশি খাওয়ানোর দরকারও নাই। আমার ছোট সোনাটাকে একটু সাজানোর সময় পাইতেছিলাম না, ছোট্ট সোনাটা আজকে প্রচুর অসুস্থ, প্রচুর অসুস্থ ছিল। কয়দিন ধরে জ্বর, কাশি ইত্যাদি ইত্যাদি লেগেই রয়েছে। তারপরেও আমি আয়োজনটা করলাম, কারণ আমার ইচ্ছা করতেছিল, আর দেরি হচ্ছিল না। এই যে আমি বাচ্চা কাচ্চাদেরকে বাইরে খাবার দেওয়া শুরু করছে, ছোট্ট সোনাটা এসে বেড়ে দিবে বাচ্চাদের খাবার।
সে তো এসব চিনে না, সে শুধু একটা চুরি ধরে খাওয়া শুরু করছে এই আর কি। এখন আমি একটু দিলাম যে ধরো একটু বেড়ে বেড়ে দেও কেউকে, সে ধরে নিজেই খেয়ে ফেলবে, এই অবস্থা। এখন তার ফুফু চাচ্ছে যেমন না একটু দেও কিন্তু না, সেইগুলোর খেয়ালই নাই। আমার ইচ্ছা ছিল বড় করে কিছু করার, কিন্তু এটা বলে বিদায়েত। আপনারা বলবেন এটা জায়েজ কিনা। এখন পাশে ঘরে কিছু বাকি ছিল যারা আসে নাই, তাদেরকে আমি দিয়ে আসলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আর যারা যারা আমাদের পায়েস খাবেন, কলা পাতা নিয়ে চলে আসেন তাড়াতাড়ি, নাহলে শেষ হয়ে যাবে।